এলেনর নামের এই মেয়েটির জীবনে কতটা দুঃখ কষ্ট আছে তা সে একটি কাগজে লিখে রাখত। সে চাইতো না তার মনের কষ্টগুলো অন্য কেউ জানুক। সে আসলে 200 বছর বয়সী একজন ভ্যাম্পায়ার। প্রতিদিনের মতো সে তার জীবনের কথাগুলো কাগজে লিখে রাখছিল আর তা ছিঁড়ে ছিঁড়ে বাইরে ফেলছিল। কিন্তু একদিন একটি কাগজের টুকরো একজন বৃদ্ধ লোকের হাতে পড়ে। সে কাগজটি পড়ে জানতে পারে এটি আসলে একজন ভ্যাম্পায়ারের লেখা। অনেকদিন ধরে বৃদ্ধ লোকটি এমন কাউকেই খুঁজছিল। তাই আজ সে এলেনের সাথে দেখা করে সে তার বাড়িতে নিয়ে যায়। এরপর সে তার যৌবনকালের কিছু ছবি দেখায়। লোকটি এলেনরকে বলে সে আর বেঁচে থাকতে চায় না। সে তার অসুস্থ জীবন নিয়ে অনেকটা ক্লান্ত। এলেনার এত কিছু শোনার পর লোকটির রক্ত খেয়ে নেয় আর সে মারা যায়। এদিকে এলেনারের মা ক্লারা, যিনি নিজেও একজন ভ্যাম্পায়ার, তিনি একটি বারে মদ্যপান পুরুষদের সামনে নর্তকী হিসেবে কাজ করছেন। এমন সময় একটি লোক ক্লারাকে স্পর্শ করে, তাই সে লোকটিকে আঘাত করে। তখন তার বস তাকে কিছুটা কথা শোনান। তাই সে সিদ্ধান্ত নেয় এই বারে সে আর কাজ করবে না। এতদিন যে কাজ করেছে তার অর্থ নেওয়ার জন্য বারের ম্যানেজারের কাছে আসে, কিন্তু তারা তাকে বেতন দিতে অস্বীকার করে। এই মুহূর্তে ওয়ার্নার নামে একজন ব্যক্তি ক্লারাকে খুঁজতে আসে, কিন্তু ক্লারা তাকে চিনে ফেলে। তাই সে তার মাথায় একটি বোতল দিয়ে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। ওয়ার্নার ক্লারার পিছু নিয়ে তাড়া করে। এক পর্যায়ে তারা সেখান থেকে দৌড়ে একটি ছাদে উঠে যায়। তখন ক্লারা কোনো উপায় না পেয়ে একটি স্কাইলাইটের মধ্য দিয়ে লাফ দেয়। এরপর ওয়ার্নার ক্লারাকে ধরে ফেলে আর সেখান থেকে একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। কিন্তু ক্লারা একটি সুযোগের জন্য অপেক্ষা করতে থাকে, আর যখন সেই সুযোগটা পায় তখন সে ওয়ার্নারকে হত্যা করে। কিন্তু এলেনার যখন বাড়িতে আসে তখন মৃতদেহ দেখে অনেক ভয় পেয়ে যায় এবং তার মায়ের সাথে অনেক রাগ করে। এরপর ক্লারা সেই অ্যাপার্টমেন্টে আগুন জ্বালিয়ে দিয়ে সেইখান থেকে চলে যায়। তারা একটি ট্রাকে উঠে শহর থেকে অনেক দূরের একটি গ্রামে চলে আসে আর সেখানেই তাদের রাত কাটে। সকালবেলা কিছু মেয়েদেরকে যখন হাঁটতে দেখে তখন এলেনারের মনে হয় সে আগেও এখানে এসেছে, কিন্তু ক্লারা এটা অস্বীকার করে। এরপর এলেনার কিছু অর্থ জোগাড় করার জন্য রেস্টুরেন্টে একটি পিয়ানো বাজানোর কাজ নেয়। রেস্টুরেন্টের এক ওয়েটার, যার নাম ছিল ফ্রাঙ্ক, সে এলেনার পিয়ানো বাজানোর অনেক প্রশংসা করে। আসলে ফ্রাঙ্ক তার সাথে সম্পর্ক করার চেষ্টা করে, কিন্তু এলেনার তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রাঙ্কের যখন কাজ শেষ হয় তখন সে এলেনারকে একটি গ্রেজে দেখতে পায়। তখন সে আবার এলেনারের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু এলেনার এবারও তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে ক্লারা একটি রেস্টুরেন্টে ড্যান্সের জন্য রেডি হচ্ছিল, কিন্তু নোয়াল নামের একজন লোক তাকে একটি কামরায় নিয়ে যায় কিছু কথা বলার জন্য। তখন আমরা জানতে পারি কিছুদিন আগে নয়েল তার মাকে হারিয়েছে। ক্লারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর নোয়েল ক্লারাকে নিয়ে তার মায়ের দেওয়া গেস্ট হাউসে রওনা হয়। প্রতিমধ্যে এলেনারের সঙ্গে তাদের দেখা হয়। ক্লারা তখন বলে তাদের রাত্রি যাপন করার জন্য একটি রুমের ব্যবস্থা হয়েছে। নোয়েল তাদের দুজনকেই সেই গেস্ট রুমে নিয়ে আসে। আসলে নোয়েল ক্লারাকে অনেক পছন্দ করে, আর ক্লারা নিজের ছোট বোন বলে এলেনারকে পরিচয় করিয়ে দেয়। রাতে যখন তারা ঘুমিয়ে পড়ে তখন এলেনার স্বপ্ন দেখে ক্লারা তাকে একটি দ্বীপে রহস্যময় গুহায় নিয়ে যায়, যেখানে এলেনার অজ্ঞান অবস্থায় ছিল। এরপর তাকে কেউ একজন কামড়ে দেয় এবং সাথে সাথে সে ভ্যাম্পায়ারে পরিণত হয়। সকালবেলায় এলেনারের যখন ঘুম ভেঙে যায় তখন সে পাশের রুম থেকে ক্লারা এবং নয়েলের অন্তরঙ্গ মুহূর্তের আওয়াজ শুনতে পায়। এরই মধ্যে পুড়ে যাওয়া অ্যাপার্টমেন্টে কিছু পুলিশ তদন্ত শুরু করে। এক পর্যায়ে খবরটি সংবাদপত্রে ছাপানো হয়। তখন এলেনার অনেক চিন্তিত হয়ে পড়ে, কিন্তু ক্লারা তাকে সান্ত্বনা দেয় যে তারা ধরা পড়বে না। একসময় এলেনার তার পুরাতন স্মৃতির কথা মনে পড়ে। ক্যাপ্টেন রুথবেন তাকে এতিমখানা থেকে নিয়ে এসেছিল এবং বলেছিল তার মা এখনো জীবিত আছে। সেই সুযোগে সে এলেনারের সাথে খারাপ কিছু করে, আর এটা মনে পড়লে এলেনার অনেক ভেঙে পড়ে। তখন সে নয়েলকে তাদের ব্যাপারে সবকিছু বলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ক্লারা তাকে বাধা দেয়, কারণ তারা এখানে যতদিন থাকবে ততদিনই তাদের লাভ। সেদিন রাতে এলেনার যখন বাইরে হাঁটতে বের হয় তখন একটি অতীত দেখতে পায়। যখন ক্লারা একটি অল্প বয়সী মেয়ে ছিল তখন তিনি রয়্যাল নেভির ক্যাপ্টেন রুথবেন এবং মিডশিপমেন্টের ডারবেলের সাথে দেখা করেছিল। ডারবেল তাকে রুথবেন থেকে দূরে থাকার কথা বলেছিল, কিন্তু সে তার কথা না শুনে ক্যাপ্টেন রুথবেনের সাথে সেখান থেকে চলে আসে। দুর্ভাগ্যবশত ডারবেলের কথাটি সত্যি ছিল। ক্যাপ্টেন রুথবেন ক্লারাকে একটি বাড়িতে নিয়ে যায় এবং তার একাকিত্বর সুযোগ নিয়ে তার সাথে খারাপ কিছু করে, যার কারণে সে গর্ভবতী হয় এবং কিছুদিন পরে সে একটি বাচ্চার জন্ম দেয়। কিন্তু রুথবেন সেই বাচ্চার স্বীকৃতি দেয় না, তাই ক্লারা তাকে একটি ব্যক্তিগত এতিমখানায় রেখে আসে। পরের দিন সকালে এলেনার একটি গল্প লিখছিল। তখন সে কিছু মেয়েদেরকে দেখতে পায় এবং তাদেরকে অনুসরণ করতে থাকে, কিন্তু সে বুঝতে পারে তারাও সেই অনাথ আশ্রম থেকে এসেছে যেখানে এলেনার বড় হয়েছিল। এলেনার এতটাই চিন্তিত ছিল যে সে ফ্রাঙ্কের সাথে ধাক্কা খায় আর ফ্রাঙ্ক আহত হয়। তখন এলেনার ফ্রাঙ্ককে তার বাড়িতে নিয়ে যায়,
কিন্তু তার মা বাবা তার অবস্থা দেখে তাকে হসপিটালে নিয়ে আসে। ফ্র্যাঙ্কের এমন অবস্থা দেখে এলেনারের খুব মন খারাপ হয়ে যায়। তখন সে একটি রুমালে ফ্র্যাঙ্কের রক্ত দেখতে পেয়ে তা পান করে। পরের দিন ক্লারা দেখতে পায় একটি মেয়ে কান্না করছে, কারণ তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়েকে পছন্দ করে। তখন ক্লারা লোকটিকে চুমু খায় এবং সমুদ্রের সৈকতে নিয়ে যায়। আসলে ক্লারার উদ্দেশ্য ছিল লোকটির রক্ত খেয়ে তাকে হত্যা করা, আর সে তাই করে। এদিকে এলেনার হসপিটালে যায় ফ্র্যাঙ্ককে দেখার জন্য। তখন ফ্র্যাঙ্কের মা এলেনারকে বলে ফ্র্যাঙ্ক অনেক কঠিন রোগে আক্রান্ত, যার কারণে তার এত রক্ত বের হয়। ফ্র্যাঙ্কের মা এলেনারকে সাহায্যের জন্য ধন্যবাদ জানায়, কিন্তু এলেনার ফ্র্যাঙ্কের মাকে তার আসার কথা বলতে নিষেধ করে। হসপিটাল থেকে যাওয়ার সময় এলেনার একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পায়, যে কিনা মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছিল। যখন ওই মহিলাটি এলেনারকে দেখতে পায়, তখন সে তাকে দেবদূত বলে ডাক দেয়। এরপর এলেনা তার রক্ত পান করে এবং তাকে হত্যা করে, কারণ মহিলাটি চেয়েছিল সে তাকে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দিক। এলেনার যখন বাড়িতে আসে তখন সে দেখতে পায় ক্লারা দুটি মেয়েকে নিয়ে এসেছে। ক্লারা চেয়েছিল তাদের বাড়িটি ফাঁকা না রেখে কিছু মেয়েদেরকে এনে অর্থ উপার্জন করতে, কিন্তু এলেনার এই বিষয়টি একেবারেই পছন্দ না। তখন ক্লারা তাকে মনে করিয়ে দেয় যে পৃথিবীতে বাঁচতে হলে টাকার প্রয়োজন। এর কিছুক্ষণ পরে এলেনার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঙ্ক যে স্কুলে পড়ে সেই স্কুলেও সে যাবে। এমন সময় টিচার কেভিন তাদেরকে ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে বলতে বলেন। তখন এলেনার এতিমখানায় বড় হওয়া এবং তার মায়ের কাছে ফিরে আসার সমস্ত গল্প শিক্ষকের কাছে বলতে থাকেন। যখন তাদের ক্লাস শেষ হয় তখন কেভিন তাদের একটি অ্যাসাইনমেন্ট লিখতে দেয়, যেখানে সমস্ত কিছু সত্য লিখতে হবে। ক্লাসের পরে যখন এলেনার এবং ফ্র্যাঙ্ক আড্ডা দেয়, তখন ফ্র্যাঙ্ক বলতে থাকে, আমি জানি তুমি আমাকে হসপিটালে দেখতে এসেছিলে। ফ্র্যাঙ্ক এলেনারকে তখন প্রেমের প্রস্তাব দেয় এবং তাকে কিস করার চেষ্টা করে, কিন্তু এলেনার তার প্রস্তাবে রাজি না হয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই রাতে সমুদ্র সৈকতে বসে এলেনার গল্প লিখতে থাকে। এলেনারের যখন 6 বছর বয়স তখন ক্লারা যক্ষা রোগে অসুস্থ ছিল, কিন্তু এলেনারের এতিমখানায় অর্থ পাঠানোর জন্য সেই বিষয়টি গোপন রেখেছিল। পরের দিন সকালে ডারবেল এসে বলে সে অনেক বদলে গেছে, কারণ এখন তাকে দেখতে অনেকটা ইয়াং লাগছে। রুথবেন তাকে জীবিত দেখে হতবাক হয়ে যায়, কিন্তু ডারবেল চলে যাওয়ার পর রুথবেন ক্লারার উপর রাগ করতে থাকে। এলেনারের যখন গল্পটি লেখা শেষ হয় তখন সে ফেলে দেওয়ার পরিবর্তে ফ্র্যাঙ্কের কাছে নিয়ে যায়, যাতে সে তার সম্পর্কে সবকিছুই জানতে পারে। সেই মুহূর্তে কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ডারবেল গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং সে সাবেলার কাছে যায় চিকিৎসা হওয়ার জন্য। তখন সাবেলা ডারবেল এবং রুথবেনকে নিয়ে দ্বীপের সেই গুহায় যাওয়ার জন্য রওনা হয়। যখন তারা গুহায় প্রবেশ করে তখন রুথবেন দেখতে পায় একগুচ্ছ পাখি উড়ে যাচ্ছে এবং ঝর্ণার পানি লাল হয়ে গেছে। রুথবেন যখন গুহার মধ্যে পরীক্ষা করার জন্য প্রবেশ করে তখন সে দেখতে পায় ডারবেল মারা গেছে। এরপর রুথবেন সেখান থেকে পালিয়ে যায় আর ডারবেলের সমস্ত সম্পত্তি নিজের করে নেয়। পরের দিন রাতে ফ্র্যাঙ্ক এলেনারকে দেখতে তাদের বাসায় যায়, কিন্তু ক্লারা ফ্র্যাঙ্ককে ফেরত পাঠায় যাতে করে তারা দেখা করতে না পারে। এদিকে নোয়েল এলেনারকে জানায় তার ব্যবসা নিয়ে সে মোটেও খুশি নয়। তখন এলেনার তাদের ব্যাপারে সমস্ত সত্য কথা বলতে চায়, কিন্তু ক্লারা তাকে বাধা দেয়। এই সমস্ত কিছু একটি বইতে লেখার পর এলেনার ফ্র্যাঙ্ককে দিয়ে দেয়, কিন্তু ফ্র্যাঙ্কের কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না যে এলেনার আর তার মা ভ্যাম্পায়ার। এরপর ফ্র্যাঙ্ক সেই গল্পটি টিচার কেভিনকে দিয়ে দেয়, আর এই গল্পটি তার খুব পছন্দ হয়। এমন সময় আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে রুথবেন এবং ক্লারা আবার ডারবেলের সাথে দেখা করেন। তখন রুথবেন তাকে তার সমস্ত অর্থ ফিরিয়ে দেন, আর ডারবেল গুহার মধ্যে প্রবেশ করার পর কি হয়েছিল সেটা সে প্রকাশ করে। সে জানায় গুহার মধ্যে প্রবেশ করার পর কেউ একজন তাকে হত্যা করে, কিন্তু যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সে একজন ভ্যাম্পায়ার। এখন ডারবেল রুথবেনকে একই জায়গায় নিয়ে যেতে চায়, যাতে করে সেও ভ্যাম্পায়ার হতে পারে। এরপর টিচার কেভিন এলিনারের বাসায় যায় তাকে খোঁজার জন্য, কিন্তু সেখানে শুধুমাত্র নোয়েল এবং কিছু মেয়েদেরকে দেখতে পায়। এদিকে ক্লাসের প্রধান শিক্ষক এলেনারকে তার অফিসে ডাকে গল্পটি সম্পর্কে আলোচনা করার জন্য। এলেনার তার প্রধান শিক্ষককে জানায় অনেক আগে ক্লারা রুথবেনের পায়ে গুলি করে সেই রহস্যময় গুহার মানচিত্রটি নিয়ে পালিয়ে যায়। তখন প্রধান শিক্ষক এলেনারকে প্রশ্ন করে সে কেন তাকে হত্যা করছে না। উত্তরে এলেনার জানায় যারা শুধুমাত্র অসুস্থ অবস্থায় থাকে এবং মৃত্যুর যন্ত্রণায় ভোগে সে তাদেরকেই হত্যা করে। এরপর এলেনার যখন পিয়ানো বাজায় তখন ফ্র্যাঙ্ক তাকে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানায়। পরের দিন বিকালে মানচিত্রটি এলেনার ফ্র্যাঙ্কের বাড়িতে নিয়ে যায়। তখন ফ্র্যাঙ্ক তাকে নিজের ঘরে বসতে দেয়। অন্যদিকে ক্লারা যখন টিচার কেভিনের সঙ্গে দেখা করে তখন কেভিন তাকে এলেনার লেখাটি পড়তে দেয়। ক্লারার তখন সেই দিনের কথা মনে পড়ে যায় যেখানে সে রক্তের পানিতে গোসল করে ভ্যাম্পায়ার হয়েছিল। এরপর সেখান থেকে এসে একটি মানুষের রক্ত পান করে। সেই মুহূর্তে ডারবেল তাকে দেখতে পেয়ে সাবেলার কাছে নিয়ে যায়, কিন্তু সাবেলা এটা দেখে মোটেও খুশি হয়নি, কারণ তারা চেয়েছিল শুধুমাত্র পুরুষ মানুষই ভ্যাম্পায়ার হোক।
তখন তারা সিদ্ধান্ত নেয় ক্লারা যেন তাদের ভ্যাম্পায়ার ক্লাবের সদস্য না হতে পারে, তাই তারা ক্লারাকে নির্বাসিত করেন। অন্যদিকে রুথবেন এলিনার কাছে আসে মানচিত্রটি চুরি করার প্রতিশোধ নিতে। ক্লারা যখন বাড়িতে আসে তখন সে দেখতে পায় রুথবেন তার মেয়ের সাথে খারাপ কাজ করেছে, তাই এলেনার তাকে হত্যা করে। কিন্তু ক্লারা মনে করে রুথবেন সম্ভবত তার রোগটি এলেনারকে দিয়েছিল, তাই ক্লারা তাকে সেই দ্বীপে নিয়ে যায় যাতে সে ভ্যাম্পায়ার হয়ে যায়। কিন্তু এখন ক্লারা মনে করে এলেনারকে ভ্যাম্পায়ার বানানো তার উচিত হয়নি, আর এজন্যই ব্রাদারহুড এতদিন ধরে তাদেরকে হত্যা করার জন্য তাড়া করছে। এরপর ক্লারা টিচার ক্যাভিনের রক্ত খেয়ে তাকে হত্যা করে। অন্যদিকে এলেনার এবং ফ্রাঙ্ক একান্ত সময় কাটাচ্ছিল। এক পর্যায়ে এলেনার উত্তেজিত হয়ে ফ্রাঙ্ককে আঘাত করে, তাই সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ফ্রাঙ্ক তার পিছু পিছু যায় এবং এলেনারকে বলে সে নিউক্লিয়ায় মারা যাবে, তাই সেও ভ্যাম্পায়ার হতে চায়। তখন এলেনার ফ্রাঙ্কের শরীর থেকে রক্ত পান করে আর ভ্যাম্পায়ার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে বলে। এর কিছুক্ষণ পর এলেনার তার জিনিসগুলো নিতে বাসায় যায়। তখন নোয়েল তাকে জানায় সে নর্তকী মেয়েদেরকে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে, যার কারণে ক্লারা তার উপর ক্ষিপ্ত হয়ে আছে। তখন এলেনার ক্লারাকে জানায় সে এই বাসা থেকে চলে যাচ্ছে, কারণ সে আর এই বাসায় থাকতে চায় না। কিন্তু ক্লারা তাকে আটকানোর চেষ্টা করে। এলেনার যখন লিফটে ওঠে তখন নোয়েল তার লিফটটি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু লিফটের দড়ি ছিঁড়ে নোয়েলের উপরে পড়ে আর সে মারা যায়। তাই এলেনার সেখান থেকে বের হতে পারে না। তখন ক্লারা ফ্রাঙ্ককে মারার জন্য রওনা হয়। সেই সময় ডারবেল এবং সাবেলা স্কুল প্রধানের সঙ্গে কথা বলে আর সে এলেনার সম্পর্কে সবকিছু জানায়। ক্লারা যখন ফ্রাঙ্কের বাড়িতে আসে তখন সে তার ঘাড় ধরে। এদিকে এলেনার একটি ফোন দিয়ে ফ্রাঙ্ককে কল করে। তখন ক্লারা তার ফোনটা ধরে বলে সে অনেক দেরি করে ফেলেছে। কিন্তু সেই সময় সাবেলা, ডারবেল এবং স্কুল প্রধান সেখানে উপস্থিত হয়। তখন সাবেলা এলেনারের কাছ থেকে ফোনটি নিয়ে ক্লারাকে জানায় তারা এলেনারকে নিয়ে যাচ্ছে। এটা শোনার পর ক্লারা তার মেয়েকে বাঁচানোর জন্য দৌড়ানো শুরু করে। ডারবেল যখন এলেনারকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল তখন ক্লারা গাড়ির উপর লাফ দেয় আর সামনের কাজ ভেঙে এলেনারকে সতর্ক করে যে তারা তাকে হত্যা করবে। সাবেলা ক্লারাকে হত্যা করার জন্য গাড়িটি আরো জোরে চালায়, কিন্তু অল্পের জন্য সে বেঁচে যায়। তখন সাবেলা গাড়িটি রেখে ক্লারাকে খুঁজতে আসে আর সেই মুহূর্তে ক্লারা তার উপর আক্রমণ করে, কিন্তু ডারবেল এবং সাবেলা মিলে তাকে ধরে ফেলে। ডারবেল যখন ছুরি দিয়ে ক্লারাকে হত্যা করবে তখন ক্লারা সাবেলার মাথা চেপে ধরে আর ক্লারাকে হত্যা করার পরিবর্তে সাবেলার মাথার শিরচ্ছেদ করে। আসলে ডারবেল ক্লারাকে অনেক পছন্দ করত। এরপর ক্লারা এলেনারকে মুক্তি দিয়ে দেয় যেন সে ফ্রাঙ্কের সঙ্গে থাকতে পারে, আর ক্লারা ডারবেলের সঙ্গে চলে আসে। ওদিকে এলেনার ফ্রাঙ্ককে নিয়ে সেই গুহায় প্রবেশ করে। তখন সে ভ্যাম্পায়ারে পরিণত হয়। এরই সাথে আজকের গল্পটিও শেষ হয়ে যায়।